প্রশ্ন তুলতে পারেন না। জনগণের মুখোমুখি দাঁড় করাবার কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায়। আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেয়া হচ্ছে, কুত্তার বাচ্চা তোমাকে কে বলছে? সেনাবাহিনীর কথা বলেনি, তাহলে কেন আমরা বলছি? যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান, আপনি যদি ভোটের অধিকার চান, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না। দুর্ভাগ্যজনক আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন। কেন করছেন? আমি এত অতি কথন ভালো নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা যা করেছেন প্রতি 3 ক্ষণের হিসাব কিন্তু সবার কাছে আছে। এই কুত্তার বাচ্চা, আর ইউ অ্যান ইনফর্মার? আর ইউ অ্যান ইনফর্মার অফ র? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা সদস্য নাকি ডিজিএফআই এর বেতনভুক্ত? তুমি যদি বলো এত বেশি কথা ভালো না, তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, তুমি তো একটা হিজড়ার মতো গালে একটা বসে থাকো শুয়োর। আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য ভিশন অফ এ প্যাট্রিয়ট, আমি তো কখনো দেখি না বিরোধিতা তুমি করছো। তোমার সামনে বসে জিল্লু, তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে, তোমাকে প্রতিবাদ করতে দেখি নাই। জিল্লু, তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে, কোনো প্রতিবাদ তুমি করো নাই। তোমার সামনে জিল্লুর ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামকে ছোট করতে দেখি নাই। আজকে কুত্তার বাচ্চা তুমি ওয়াকারের পুটকিতে যখন ধৈর্য সবাই ঝাঁকি দিচ্ছে, তখন তোমার মুখ থেকে কথা বাইরেছে। আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি, আই এম রিয়েলি সরি। মাদারফাকার, ইউ আর নট সরি। You better be sorry for your action, because your comments, your commentary, your opinion goes against the... তোমার মতো জিল্লুর রহমান বালের টকশো করে না, কোন জায়গায় কি করে। I could be careless, no one give a shit what you do, কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই। জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর, জেনারেল ওয়াকারের পক্ষে দাঁড়ানোর কোন যোগ্যতা কুত্তার বাচ্চা তোমার থাকা উচিত না। আমি জানি না জিল্লুর তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি কিনা। কুত্তার বাচ্চা, ইফ আই সি ওয়ান মোর ভিডিও, আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো জিল্লুর। তুমি যে হিজড়া, তুমি যে হারুনের প্রপোনেন্ট, তুমি যে হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করতা, কুত্তার বাচ্চা, আই হ্যাভ অল দোজ এভিডেন্স কুত্তার বাচ্চা টু দ্য মিডিয়া। তুমি এখন ওয়াকারকে ব্লোজব দিতে গেছো শুয়োর। তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পচানা হারামজাদা শুয়োর। আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না। হারামজাদা হুবড়ি। জিল্লুর রহমানের এই বক্তব্য কয়েকটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি। প্রথমত, সে বলছে এত বেশি কথা বলা যাবে না, এত বেশি কথা বলা ঠিক হবে না। সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা। জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে? দর্শকবৃন্দ, অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন। জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন, অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি, এবং হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আমরা এবং পিনাকি ভট্টাচার্য এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না, আমি সাধারণ একজন মানুষ। আমি
আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি। এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না, আমরা বলতে পারি না। এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এর অর্থ এই জিল্লুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে। 2, সে বলছে ওয়াকারুজ্জামানকে আমরা সমালোচনা করতে পারি না। জিল্লুর রহমান, ওয়াকারুজ্জামান is a salaried employee of the Republic. জনগণের ট্যাক্সের পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায়, বেতন পায়, তার রেশন পায়। তো দেশের জনগণের টন পায় যে রিপাবলিকের একটা কর্মচারী, তাকে জনগণ সমালোচনা করতে পারবে না, তো কে সমালোচনা করবে? জিল্লুর রহমান। 1, 2, 3, আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না। জিল্লুর রহমান, either you are stupid, uneducated, impragmatic, or an Indian prostitute who India. Are you fucking crazy or nuts? General Walker or none of the chief of army staff or 25-30 general is not Bangladesh army. কুত্তার বাচ্চা, 2,27,000 সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি। সেখান থেকে 30 জন ভারতীয় কুত্তা সেনাবাহিনী হয় কি করে? আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেয়া হচ্ছে। কুত্তার বাচ্চা, তোমাকে কে বলছে? তুমি কি বাংলা জানো, নাকি তুমি একটা অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে তোমার লেখাপড়া আছে? তুমি বলছো আই এম সরি, আই এম রিয়েলি সরি, ইউ স্টুপিড সন অফ এ বিচ, you fucking idiot. Why are you sorry for? None of the Bangladeshi citizen asked you to become sorry. Why you are fucking sorry? Because you are singing the song of Indian music. Are you sorry because you are singing the song of General fucking Walker? যে একটা রেকর্ড থাকবে, মিডিয়া রেকর্ড থাকবে, এসপিওনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে। এই কুত্তার বাচ্চা, আর ইউ অ্যান ইনফর্মার? আর ইউ অ্যান ইনফর্মার অফ র? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয়ের বেতনভুক্ত? তুমি যদি বলো এত বেশি কথা ভালো না, তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, তুমি তো একটা হিজড়ার মতো গালে একটা বসে থাকো শুয়োর। আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য ভিশন অফ ইট, দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো। তোমার সামনে বসে জিল্লু, তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে, তোমাকে প্রতিবাদ করতে দেখি না। জিল্লু, তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে, কোনো প্রতিবাদ তুমি করো নাই। তোমার সামনে জিল্লুর ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামকে ছোট করে প্রতিবাদ করতে দেখি নাই। আজকে কুত্তার বাচ্চা, তুমি ওয়াকারের পক্ষিতে যখন ধৈর্য সবাই ঝাঁকি দিচ্ছে, তখন তোমার মুখ থেকে কথা বাইরেছে। আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি, আই এম রিয়েলি সরি। মাদারফাকার, ইউ আর নট সরি, you better be sorry. Your comments, your commentary, your opinion goes